তাহলে প্রভাসের উপরই ভরসা করছেন পরিচালকরা। এদিকে প্রায় 14 বছর পর 2 সুপারস্টার দিতে যাচ্ছে কি কোনো বড় চমক? আর ফাইনালি সালমান খানের পর এবার বিষ্ণুই গ্যাংয়ের নিশানায় বাদশা। ঘটনাটা কি? প্রথমে আসি প্রভাসের কাছে। দক্ষিণী অভিনেতা সূর্যার গ্রহণযোগ্যতায় ভাটা পড়েছে বলে খবর। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে 300 কোটি টাকা বাজেটের ছবি কাঙ্গুবা। তারই ফলস্বরূপ শোনা যাচ্ছে একটি বড় মাপের বলিউড প্রজেক্টে সূর্যার পরিবর্তে আসতে চলেছে প্রভাস। রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত সেই ছবি তৈরি হবে মহাভারতের চরিত্র কর্ণকে ঘিরে। সেই ছবিতে সূর্যার বিপরীতে থাকার কথা ছিল জাহ্নবী কাপুরের। তবে কর্ণের চরিত্রে শেষ পর্যন্ত প্রভাস থাকবে কিনা তা এখনও চূড়ান্ত নয়, কারণ কালকি 2898 এডি ছবিতে অলরেডি কর্ণের চরিত্রে অভিনয় করছেন প্রভাস। সেই ছবির সিকুয়েলও আসতে চলেছে। অন্যদিকে প্রভাসের প্রেম এবং আসন্ন বিবাহ নিয়ে মুখ খুললেন তারই পরিবারের এক সদস্য। তিনি জানিয়েছেন অভিনেতা খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। প্রসঙ্গত, প্রভাসের সঙ্গে অভিনেত্রী অনুষ্কা শেট্টির সম্পর্কের জল্পনা অনেকদিন ধরেই শোনা যায়, তবে প্রকাশ্যে এ নিয়ে কোনোদিন কথা বলেননি প্রভাস। আপাতত তার হাতে রয়েছে রাজা সাহেব, স্প্রিট, সালার 2 এর মতো বিগ বাজেটের ছবি। এবার আসি সাকিব খানের কাছে। তাহলে ফাইনালি প্রায় 1 যুগ পর সাকিব খান ও আমিন খানকে একসঙ্গে দেখা গেল। এই ছবি গণমাধ্যমে আসতেই সাকিবিয়ান ও বাংলা সিনেমা প্রেমীদের নানা মতামত ভেসে আসছে সমাজ মাধ্যমে। অনেকে বলছেন সাকিবের বিপরীতে বড় বাজেটের কোনো সিনেমায় আমিন খানকে যেন কাস্ট করা হয়। আবার কেউ বলছেন সাকিবের বিপরীতে যিশুকে না নিয়ে আমিন খানকে নেওয়া হোক। যদিও এখন পর্যন্ত জানা যায়নি তারা কি কারণে একসঙ্গে হয়েছেন। এক সময়ে সাকিব খান ও আমিন খান জুটি দিয়েছে একের পর এক হিট ছবি, তবে একটা সময়ে আমিন খান নিজেকে এই রূপলী জগৎ থেকে সরিয়ে নিয়ে যান, আর অন্যদিকে সাকিব খান ধীরে ধীরে নিজেকে সফলতার চূড়ায় নিয়ে গেছেন। সম্প্রতি অল্টনের অ্যাড ভিডিওর মাধ্যমে আমিন খান আবার দর্শকদের নজর কেড়েছেন, আর দর্শকরাও চাইছেন আমিন খান যেন বিগ বাজেটের কোনো ছবির মাধ্যমে কামব্যাক করুক। তাহলে কি দর্শকদের চাহিদা পূরণ করতে যাচ্ছে আমিন খান সাকিব খান জুটি? এই 2 সুপারস্টারকে একসঙ্গে পর্দায় দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই জানাবেন। ফাইনালি আসি বাদশার কাছে। লরেন্স বিষ্ণুই ও গোল্ডি ব্রার গ্যাংয়ের নিশানায় এবার র্যাপার বাদশা। সোমবার ভোররাতে চণ্ডীগড়ের সেক্টর 26 এলাকায় 2 নাইট ক্লাবের সামনে বিস্ফোরণ ঘটানো হয়, যার মধ্যে একটির মালিক বাদশা। দিন কয়েক আগেই নাইট ক্লাবের জন্য গায়কের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন গ্যাংস্টার ঘনিষ্ঠ দল। তবে প্রথম পর্যায়ে বিষয়টিকে গুরুত্ব দেননি বাদশা। আততায়ীরা সমাজ মাধ্যমে দাবি করেছেন গায়ককে ভয় দেখাতেই এই বিস্ফোরণ ঘটিয়েছেন। তবে এই ঘটনায় তেমন কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ। এখন পর্যন্ত বাদশা এই গোটা বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি।